তাকান আমার দিকে। আপনি একা হয়ে যাচ্ছেন নাকি আপনি আমাকে একা করে দিচ্ছেন? আপনি কি করে বলতে পারলেন এটা? হ্যাঁ? আমার কাছে আপনার ভালো থাকাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনি ভালো থাকলে আমি ভালো থাকি, আর আপনি বলছেন আমি আপনাকে একা করে দিচ্ছি। আচ্ছা বেশ, আমি থাক, আপনাকে আর কিচ্ছু বলতে হবে না। তাছাড়া আপনার কি দোষ বলুন? আমি যেমন কপাল করে এসেছি তেমনই তো ভাগ্যে জুটবে, তাই না? চলো। আমি আপনার সাথে আর কোনো তর্কে যেতে চাই না। আপনি আমাকে শুধু এইটুকু বলুন, আমি কি কাল থেকে অফিস জয়েন করতে পারবো? এবার আপনার যদি মনে হয় যে আমি খুব বেশি চেয়ে ফেলেছি আপনার কাছে, বা এই অনুরোধটা করা আমার যোগ্যতার বাইরে, তাহলে আমায় ক্ষমা করে দেবেন। আপনি ক্ষমা চাইছেন কেন? ক্ষমা চাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আপনি তো কোনো অন্যায় করেননি। ঠিক আছে, আপনি অফিস যেতে পারেন, আমার কোনো আপত্তি নেই। ধন্যবাদ। কি হলো, বললে না তো? কালকের বিশেষ দিনটা কি যে তুমি মন্দিরে পুজো দিতে চাইছো? না অমৃতা, কোনো বিশেষ দিনটি নয়। আসলে কি বলতো অমৃতা, বহুদিন মন্দিরে যাইনি, তাই খুব মন্দিরে যেতে ইচ্ছা করছে। মনটা খুব চাইছে একবার মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে। তুমি তো জানো অমৃতা, আমি কেমন ভাঙা গড়ার মধ্যে দিয়ে চলছি। মন্দিরে গিয়ে পুজো দিতে পারলে আমার খুব ভালো লাগবে, আমি খুব শান্তি পাবো অমৃতা। তাই বলছিলাম কি। না চারু, তুমি সত্যিটা আমার কাছে লুকোচ্ছ, তবে আমি তোমাকে জোর করব না। কিন্তু চারু, এখন তো মন্দিরে যাওয়া যাবে না। মন্দিরে যাওয়া যাবে না? কিন্তু কেন? মানে দাদাভাই আসবে বলে? মানে দাদাভাই মন্দিরে চলে আসবে বলে তুমি? আরে না না, দাদাভাইয়ের জন্য কেন বলবো, আমি বলছিলাম এখন সময়টার কথা ভেবে। অমৃতা, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে একটু পরিষ্কার করে বলবে তুমি কি বলতে চাও? আরে বাবা, আমি বলছিলাম এখন করোনার কথা ভেবে। আসলে এখন করোনার জন্য তো অর্ধেক মন্দিরই খোলেনি, আর যেগুলো খুলেছে সেগুলোতে লোকজনের মধ্যে গিয়ে পুজো দিতে তোমায় আমি দেবো না। এইটুকু সাবধানতা তো এখন অবলম্বন করতেই হবে। তার থেকে বরং চারু, পুজোটা তুমি বাড়িতেই করো। আচ্ছা বেশ, তাই হবে। নাও, এবার চা খাওয়াটা কমপ্লিট করে নাও, আমি একটু কিচেনে যাচ্ছি। হ্যাঁ, কালকে সকালে আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আমি হসপিটালে পৌঁছে গাড়িটা তোমার জন্য পাঠিয়ে দেবো, গিয়ে তোমাকে স্কুলে ছেড়ে আসবে, ঠিক আছে? দাদা ভাই, আসবো? আয় অংশ। আচ্ছা দাদা ভাই, বলছি এটা কি চলতেই থাকবে? কি চলার কথা বলছিস তুই? আমি কি নিয়ে বলছি সেটা তুই খুব ভালো করেই বুঝতে পারছিস আই গেস। না অংশ, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। এই যে তুই বৌদিমণিকে সবসময় কাঠ করা দাঁড় করাচ্ছিস, প্রত্যেক মুহূর্তে জেরা করছিস, এটা কি তুই ঠিক করছিস?
কি যে বলিস না তুই, তোর বৌদিকে কি দাঁড় করাবো কাঠ করে? কাঠ করে তো আমি নিজেই দাঁড়িয়ে আছি। তার মানে তুই এগুলো করেই যাবি, তাই তো? আবার বাজে কথা। অংশ আমি কি এরকম করলাম যার জন্য তুই এরকম ভাবে রিয়াক্ট করছিস? দাদা ভাই, তুই আমাকে যতই পাল্টা প্রশ্ন করিস না কেন, আর তুই যতই আমার কথা এড়িয়ে যাস না কেন, তুই আমার চোখকে কিন্তু ফাঁকি দিতে পারবি না। আর আমি শুধুমাত্র একটু আগে নিচের ঘটনার কথাই বলছি না। তুই দিনের পর দিন কিরকম বদলে যাচ্ছিস দাদা ভাই। তুই বাড়ির সবার থেকে দূরে দূরে থাকছিস, ব্যবসা বাড়ি কোনোটাতে তোর কোনো মন নেই আর। না অংশ, আমি একদম ঠিক আছে, তুই তুই ভুল ভাবছিস। আমি তোকে খুব ভালো করে চিনি দাদা ভাই, আর তোকে নিয়ে আমার চট করে খুব একটা ভুল হবে না। আমি লক্ষ্য করেছি, তুই যেদিন থেকে ওই স্কুলে গেছিস সেদিন থেকে তোর মধ্যেই পরিবর্তনটা এসছে। তোকে দেখলে কি মনে হচ্ছে জানিস? তুই সারাক্ষণ কিছু একটা পেছনে তাড়া করে বেড়াচ্ছিস। কেন দাদা ভাই, প্লিজ বল আমাকে, প্লিজ। দয়া করে আমায় ছেড়ে দিন। এক সেকেন্ড। কি দাদা ভাই, তোমায় কিছু বলবি না? তোর জীবনে কি এমন ঘটলো বলতো, যেটা তুই তো নিজের ছোট ভাইয়ের সাথে শেয়ার করতে পারছিস না? তুই তো আগে সবকিছু আমার সাথে শেয়ার করতিস, সবকিছু, আর এখন কিচ্ছু শেয়ার করছিস না তুই। অংশ তোকে কি বলবো, আগে যেরকম সব ছিল সব সেরকমই আছে, কিছু কিছু তো বদলায় না। কই, কোথায় তোর সে উচ্ছ্বাস ভাব বল? কোথায় তোর সে আগের হাসি খুশি মুখটা? মন দিয়ে ব্যবসা করা, তারপর বাড়ি ফিরে সমান সময় দেওয়া, আমার আর চোখে পড়ছে না দাদা ভাই। তুই কিছু একটা লুকোচ্ছিস আমার থেকে। অংশ তুই কথাগুলো কেন বলছিস আমি তো কিছু বুঝতে পারছি না। লুকোনো তো কিছুই নেই, আর থাকলে তোকে বলতাম না। তুই যে কেন শুধু শুধু আমাকে আজকে নিয়ে পড়লি আমি জানি না। এটা তোর কাছে শুধু শুধু হতে পারে, কিন্তু আমার কাছে নয় দাদা ভাই। তোর মনে হতে পারে আমি তোর প্রতি অতিরিক্ত কনসার্ন দেখাচ্ছি, তোকে যে যে প্রশ্ন করছি, এতে আমার কোনো আক্ষেপ নেই, বিশ্বাস কর। আমার প্রিয় মানুষটাকে চোখের সামনে দিনের পর দিন ফুরিয়ে যেতে দেখবো, আর সেটা দেখে আমি ভাই হয়ে চুপচাপ বসে থাকবো? এটা হয় না দাদা ভাই। তোমায় যা খুশি বল, তুই যত খুশি আমাকে অপছন্দ কর, তাও আমি তোকে 1000 বার প্রশ্ন করবো, 1000 বার জানতে চাইবো তোর প্রবলেমটা কোথায়। আর তার জন্য তুই যদি বিরক্ত আমাকে একটা থাপ্পড়ও মেরে দিস, আমার কিচ্ছু এসে যায় না দাদা ভাই। হ্যাঁ রে দাদা ভাই, কেউ স্বীকার করুক আর না করুক, আমি তো জানি তোর আমার জীবনে কতটা অবদান। তুই আমার জন্য জীবনে কি কি করেছিস আর কি কি করতেও পারিস, আর এটাও জানি তুই আমায় কতটা ভালোবাসিস। আর আমি এটাও জানি তোর মনে যাদের যাদের প্রতি ভালোবাসা আছে, তাদের জায়গাগুলোকে যদি আলাদা আলাদা করে ভাগ করা হয় না, তাহলে আমার অংশটাও নেহাত কম হবে না। আর এই তুই যে আমাকে কিছু এড়িয়ে যাচ্ছিস, আমি এই ব্যাপারে নিশ্চিত দাদা ভাই। কিছু না ঘটলে এরকম পরিবর্তন হয় না। হয়ে গেছে তোর? হ্যাঁ, কমপ্লিট। আচ্ছা বোকা ছেলে তুই। আমার মধ্যে একটা আইডিয়া এসেছে। আইডিয়াটা হলো যে বোকাদের কম্পিটিশনে তোর নামটা পাঠাবো, আর তুই নিশ্চয়ই চ্যাম্পিয়ন হবি। আমি জানি এখন তোর আমার সব কথাই খুব বোকা বোকা লাগবে। যাই হোক, আমি এখন আসি, বুঝলি? দাঁড়া, যেটা বলার জন্য এলি সেটা তো বললি না, তারপর রাগ দেখি চলে যাচ্ছিস। হ্যাঁ, কি করবি শুনে? আর কি লাভই বা বল তোকে বলে? তুই তো সেই অন্য প্রসঙ্গে কথা ঘুরিয়েই দিবি, আর শেষে প্রমাণ করবি আমি নাকি বোকা। বাপ রে বাপ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে। আমি আর কিচ্ছু বলবো না, তুই যা বলে আমি শুনবো। এবার আমি তো আগে দাদা ভাই হয়ে গেছি। বল। তার মানে স্বীকার করলি তোর মধ্যে পরিবর্তন ঘটেছে, আর যার জন্য তোকে আমার কথা শোনার জন্য আগে দাদাভাই হতে হচ্ছে। আর এই পরিবর্তনের জন্য তুই কালকের দিনটা তো সহজে ভুলে যেতে পারলি। কালকে কি? কাল বৌদিমণির জন্মদিন দাদাভাই। সত্যি তো, কাল তো চারুর জন্মদিন। এত বড় কথাটা আমি কি করে ভুলে গেলাম? চারু,
আপনি কালকে আপনার স্পেশাল দিন, আমি এই স্পেশাল দিন আপনি কি গিফট চান সেটা জানতে চাইছি। আচ্ছা, আপনি বলছেন স্পেশাল দিন? সত্যি করে বলুন তো, আপনি আমার সাথে ঠাট্টা করছেন না তো?